পৃথিবীতে হাজার রকমের ফল রয়েছে, কিছু সস্তা, কিছু সুস্বাদু, আবার কিছু ফল এতটাই দামি যে শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এই তরমুজটা দেখতে সাদামাটা হলেও এর দাম 6 লক্ষ টাকারও বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সব থেকে দামি 10টি ফল, যেগুলোর দাম জানার পর আপনার জমি, গরু ছাগল সব বিক্রি করে দিলেও কিনতে পারবেন কিনা সন্দেহ। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ফলটি এতটাই দামি যে এক টুকরা খেতে গেলে আপনার কিডনি পর্যন্ত বিক্রি করতে হবে। বুদ্ধা পেয়ার। আপনি এখন যে বুদ্ধার আকৃতির ফলটি দেখতে পাচ্ছেন, এই ফলটিকে বেবি বুদ্ধা পেয়ার বলা হয়। যখন পেয়ার গাছে ছোট ফল জন্মাতে শুরু করে তখন চায়নার কৃষকেরা প্রতিটি ফলকে একটি বিশেষ বুদ্ধার আকৃতি তৈরি ছাঁচের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেয়। 6 মাসের মধ্যে ফলটি সেই ছাঁচের মধ্যে বড় হয়ে বুদ্ধার আকৃতি ধারণ করে। এই অসাধারণ আইডিয়ার জন্যই এক একটি বুদ্ধা পেয়ারের দাম পড়ে প্রায় 800 থেকে 900 টাকা পর্যন্ত। স্বাদে এটি একদম সাধারণ পেয়ারের মতোই, মিষ্টি আর জুসি। তবে কৃষকের একটু বুদ্ধির কারণেই তারা কম দামি ফলকে মূল্যবান করে তুলেছে। গোকুসেন বানানা। কলার একটি আশ্চর্যজনক ফ্যাক্ট হলো পৃথিবীতে অনেক বড় আকৃতির কলা রয়েছে, আর এত বড় কলা একজন মানুষের পক্ষে কখনো খাওয়া সম্ভব নয়। দেখতে বড় হলেও এই কলা স্বাদ সাধারণ কলার মতোই। তবে আপনি জানলে অবাক হবেন, 200 গ্রামেরও বেশি ওজনের গোকুসেন বানানা যেটা ফিলিপাইনে পাওয়া যায়, এটা অত্যন্ত দামি এবং একটি কলার দাম 600 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে। এই কলাগুলো উৎপাদন করতে লাগে বিশেষ যত্ন এবং প্রচুর সময়। গাছ লাগানো থেকে শুরু করে পুরোপুরি পরিপক্ক হওয়া পর্যন্ত প্রতিটা ধাপে লাগে বিশেষ পরিচর্যা। আর সেই কারণেই এই কলাগুলো খুবই দামি হয়ে থাকে। তবে স্বাদের দিক থেকে গোকুসেন বানানা অন্যান্য কলার উপরেই থাকবে। হোয়াইট জুল স্ট্রবেরি। আমরা সাধারণত স্ট্রবেরির কথা শুনলেই চোখে ভেসে ওঠে লাল টকটকে রঙের একটা ফল। কিন্তু আপনি কি জানেন, জাপানে এমন একটি স্ট্রবেরি রয়েছে যেটা একেবারেই সাদা রঙের হয়ে থাকে, আর দাম 1000 টাকা প্রতিটা স্ট্রবেরির। এটি হলো হোয়াইট জোল স্ট্রবেরি। স্বাদে এটি সাধারণ স্ট্রবেরির মতো হলেও দাম অনেক বেশি, কারণ এই ফল চাষ করা হয় একেবারে ছায়াযুক্ত পরিবেশে, যেখানে আলো, তাপমাত্রা এবং আর্দ্রতা পর্যন্ত কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয়। এমনকি প্রতিটি ফল যাতে নিখুঁত হয় এজন্য প্রতিটি গাছের উপরে থাকে বিশেষ নজরদারি। এই অত্যন্ত পরিচর্যার ফলেই এই স্ট্রবেরিকে অত্যন্ত দুর্লভ এবং লাক্সারিয়াস হিসেবে ধরা হয়। জাপানে এটি একটি প্রিমিয়াম উপহার হিসেবে ব্যবহার করা হয়, বিয়ে, বিশেষ অনুষ্ঠান কিংবা প্রিয়জনকে অবাক করার জন্য। সেকাইইচি অ্যাপেল। জাপানিজ এই আপেলের একটির দাম বেশি না, মাত্র 2000 টাকা। সেকাইইচি অ্যাপেলের জাপানিজ অর্থ হলো বিশ্বের 1 নম্বর। আর এই নাম শুধু কথার কথা নয়, কারণ এই আপেল সত্যিই অসাধারণ। এই আপেলগুলো খুবই যত্ন নিয়ে চাষ করা হয়, প্রতিটি ফলকে হাতে করে ধুয়ে মুছে পরিচর্যা করা হয় এবং নিয়ন্ত্রিত পরিবেশে বড় করা হয়। এর স্বাদ সাধারণ আপেলের তুলনায় অনেক বেশি মিষ্টি, জুসি আর সফট। এক কথায় বলতে গেলে এটি পরিপূর্ণ। আর ভালো কিছু খেতে গেলে তো আপনাকে অবশ্যই অতিরিক্ত কিছু টাকা খরচ করতেই হবে। স্কোয়ার ওয়াটারমেলন। আপনি আজ পর্যন্ত যে তরমুজগুলো দেখেছেন সেগুলো গোলাকার আকৃতির হয়ে থাকে, কিন্তু স্কোয়ার তরমুজ তার নামের মতোই চারকোনা হয়ে থাকে। স্কোয়ার ওয়াটারমেলন বানানোর জন্য ছোট অবস্থাতেই তরমুজকে একটা বিশেষ চারকোনা বক্সের ভিতরে আটকে রাখা হয়। ফলে তরমুজটি বড় হওয়ার সাথে সাথে বক্সের আকৃতি ধারণ করে। এই অভিনব পদ্ধতির কারণ হলো পরিবহনের সুবিধা এবং আকর্ষণীয় ডিজাইন। এই তরমুজগুলো দেখতে অসাধারণ হওয়ার পাশাপাশি এর দামও অসাধারণ। এক একটা তরমুজের দাম 10 থেকে 20 হাজার টাকা। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এত দামি তরমুজ আপনি চাইলেও খেতে পারবেন না, কারণ এগুলো খাওয়ার উপযোগী হয়ে থাকে না। স্কোয়ার তরমুজ শুধুমাত্র ডেকোরেশনের জিনিস হিসেবে সবাই কিনে থাকে এবং স্বাদ একদমই ভালো না, কারণ এটি শ্বাসের মধ্যে বড় হওয়ায় ভেতরের টেক্সচার আর রস ঠিকভাবে তৈরি হতে পারে না। ডেনসু ওয়াটারমেলন। স্কোয়ার তরমুজ দেখতে স্কোয়ারের মতো হওয়ায় তরমুজটির দাম অনেক বেশি ছিল, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে জাপানে উৎপাদিত ডেনসুক তরমুজ পৃথিবীর সব থেকে দামি তরমুজ। তবে এই তরমুজগুলো মার্কেটের থেকেও বিভিন্ন অকশনে বিক্রি হয়ে থাকে বেশি। আপনি এখন যে ক্লিপটি দেখতে পাচ্ছেন, এই অকশনে ডেনসুক তরমুজটি 5 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। এই তরমুজগুলো দেখতে কালো হয়ে থাকে এবং উৎপাদনের সময় এগুলোকে অত্যাধিক পরিমাণে যত্ন নেওয়া হয়। এমনকি বাজারজাত করার আগ পর্যন্ত এগুলোকে সুন্দরভাবে মেশিনের মাধ্যমে পলিশও করা হয়। এই অসাধারণ তরমুজগুলো খেতে অনেক মিষ্টির পাশাপাশি ইউনিক স্বাদের হয়ে থাকে, যেমনটা সাধারণ তরমুজের সাথে তুলনা করা সম্ভব নয়। ডুরিয়ান।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো দেশে এই ফলটি জন্মে থাকে। ফলটি কাঁটাযুক্ত হলেও এটির কাঁটা এতটা ধারালো হয়ে থাকে না। ডুরিয়ান খেতে মিষ্টি, ক্রিম আর বাদামের মতো। তবে এই ফলটি অত্যন্ত গন্ধযুক্ত হওয়ায় বেশিরভাগ মানুষেরা ফলটি খেতে চায় না। তা সত্ত্বেও কিছু দুর্লভ জাতের ডুরিয়ান যেমন ক্যানিও জাতের এতটাই ইউনিক যে নিলামে এক একটি ফল লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। আপনি এখন যে অকশনের ভিডিওটি দেখছেন এখানে এই ডুরিয়ানটি 58,08,000 টাকায় বিক্রি হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 58 লক্ষ টাকা। এই ফলটি দামি আর খুব সুস্বাদু হওয়ার পিছনে সকল তথ্য সম্পর্কে জানতে আই বাটন অথবা কমেন্ট বক্সে থাকা ভিডিওটি দেখতে পারেন। হেলিগান পাইনাপেল। আপনি কি কখনো পিঙ্ক কালারের আনারস দেখেছেন? এই আনারস কাটলে ভেতরে হলুদের পরিবর্তে পিঙ্ক কালার হয়ে থাকে এবং এগুলোর দামও অনেক বেশি। কিন্তু হেলিগেন পাইনাপেলের দামের ধারে কাছেও যেতে পারবে না, কেননা হেলিগেন পাইনাপেলের একটির দাম 1,50,000 টাকা। এটি কোনো সাধারণ আনারস না। এই ফল উৎপাদনের প্রক্রিয়া এতটাই অদ্ভুত আর পুরানো যে এক একটি আনারস তৈরিতে লাগে 2 থেকে 3 বছর। এই আনারস চাষের জন্য আধুনিক সার ব্যবহার করা হয় না, বরং ব্যবহার করা হয় ঘোড়ার পচন সার। সেই সাথে তাপমাত্রাও কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাইওনো তামাগো ম্যাঙ্গো। জাপানের এই রাজকীয় আমের নাম তাইওনো তামাগো, যার অর্থ সূর্যের ডিম। প্রতি জোড়া আমের দাম 30,000 টাকা। এত দামি আম দেখতে একেবারে উজ্জ্বল লাল রঙের। শুধু রঙই নয়, এর স্বাদও অসাধারণ। সাধারণ আমের তুলনায় এই আম অনেক বেশি মিষ্টি, রসালো এবং গন্ধযুক্ত। এই আম উৎপাদন করতে জাপানিজ কৃষকেরা প্রতিটি ফলকে আলাদা করে যত্ন নেয়। আমগুলো যাতে একদম নিখুঁত আকৃতি ও রং পায় সেজন্য কৃষকেরা ম্যানুয়ালি চেক করে। এই আম এতটাই দামি আর রেয়ার যে সাধারণ বাজারে নয়, এগুলো নিলামে বিক্রি হয়। রুবি রোমান গ্রেপস। এগুলো হলো রুবি রোমান গ্রেপস, জাপানের এক প্রজাতির আঙ্গুর যা পৃথিবীর অন্যতম দামি ফলগুলোর মধ্যে একটি। এই আঙ্গুরগুলো সাধারণ আঙ্গুরের মতো ছোট নয়, বরং লিচুর মতো বড় হয়ে থাকে। প্রতি থোকা আঙ্গুর উৎপাদনের সময় শত শত থোকার মধ্যে থেকে মাত্র একটিকে নির্বাচন করা হয়, যেটি হবে পারফেক্ট, এবং বাকিগুলো বাদ পড়ে যায়। আর তাই একটি রুবি রোমান গ্রেপসের থোকা বিক্রি হয় 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এমনকি 2019 সালে একটি থোকা বিক্রি হয়েছিল 11 লক্ষ টাকায়। ইউবারিকিং মেলন। পৃথিবীর সবথেকে দামি ফলের তালিকায় 1 নম্বরে রয়েছে জাপানের ফল ইউবারিকিং মেলন। দেখতে একটা সাধারণ তরমুজের মতো হলেও এই তরমুজটি জন্মায় বিশেষ আগ্নেয়গিরির মাটিতে, যা থেকে এই ফলটি পায় নিউট্রিয়েন্টসের ভরপুর স্বাদ। এই ফল চাষ করতে লাগে বিশেষ ধরনের গ্রিন হাউস, যেখানে প্রতিটা ফলকে বাচ্চাদের মতো যত্নে বড় করা হয়। এত যত্ন আর কেয়ারের ফলেই এক একটি ইউবারি মেলনের দাম শুরু হয় 20,000 টাকা থেকে। তবে আপনি জানলে অবাক হবেন, 2019 সালে জাপানের একটি অকশনে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল 45 লক্ষ টাকায়। এই তরমুজের দামের মতো স্বাদও তেমনি রাজকীয়, মধুর মতো মিষ্টি, জুসি, এক কথায় অসাধারণ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এমন মজার এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, দামি হোক কিংবা কম দামি ফল খেতে ভুলবেন না। ধন্যবাদ।